আমার মার যন্ত্রণায় আমার আর একটু ডায়েট করা হয় না। যখন যা রান্না করবে আমি খাবো, তারপরে আমার মা শান্তি। গতকালকে রাতের বেলা বলছি, মা আমি খাবো না, রাত করে এত কিছু না, খাইতেই হবে। আমি খাইছি, তারপরে আমার মা শান্তি। রাতের বেলা ভর পেট খাইছি। আর এই যে আজকে হচ্ছে শনিবার, শনিবার দিন সকালবেলা বেলা বাজে তখন 9টা, যাচ্ছি আমার প্রিয় জায়গাতে। অনেক ইচ্ছা ছিল জীবনে যে একটু রোগা পাতলা মানুষ হব, কিন্তু আমারও খাবারের প্রতি লোভ বেশি। আর ওই যে আমার মায়ের আবদার তো আমি ফেলতে পারি না, ওই হয় না। আমি যতই ভাবি যে একটু রোগা পাতলা হব, মায়ের আবদার ফেলতে পারি না, নিজেও খাবার দেখলে লোভ সামলাতে পারি না। আমার ভাগ্যে রোগা পাতলা হওয়াটা নাই। তো চলে আসলাম আমার প্রিয় জায়গাটাতে। এই জায়গাটাতে আমি প্রতিদিন আসি, না আসলে কিন্তু আমার ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের জনতা ব্যাংকের মোড়ে। তো এখানে সবই ভালো লাগে, শুধু কষ্ট লাগে এই যে সিঁড়ি বেয়ে 4তলায় ওঠাটা। এই 4তলায় উঠতে আমার এত কষ্ট লাগে। আমি কোনো রকমে মেলা কষ্ট করে 4তলায় উঠে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে ঘরের কত কাজ রান্না বাড়া শেষ করে তারপরে আসলাম আবার এই 4তলা বেয়ে এই তো আমার প্রিয় জায়গাটাতে। এখানে প্রত্যেক দিন আসি। এখানে আসলে আমার আসলে মনটাও ভালো থাকে, শরীরও ভালো থাকে। এখানে আসলে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও থাকি। এই 2টা ঘন্টা কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতে পারি না। বাসায় এই 2টা ঘন্টা আমার মনে হয় যেন কত সময় পার হইতে চায় না। এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে, আমার অনেক সময় রান্না বাড়া সংসারের কাজের পরে অনেক সময় থাকে। তো অবসর টাইমটা আমার এইখানে কাটাইতে বেশ ভালোই লাগে। তো নিজের জন্য সময় দিয়ে বের হইলাম ওইখান থেকে। আর ঘড়ির কাঁটায় তখন প্রায় 11টা বাজে। আজকে রিক্সায় বাসায় আসছি। বাসা কিন্তু জনতা ব্যাংকের মোড় থেকে খুব কাছে, তারপরেও কেন যেন হেঁটে আসতে মন চাইল না। একটা রিক্সা নিয়ে আসলাম বাসায়। বাসায় আসার পর তো কাজের অভাব নেই, কত কাজ করছি। তারপরে আসলাম রান্না করে। আজকে আমার বড় ছেলে বলছে খিচুড়ি খাবে আর ডিম ভাজা, সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে আমার বড় ছেলে অনেক পছন্দ করে। আর এটা ছিল সন্ধ্যাবেলা। আজকে আবার একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, গিফট কিনলাম ছোট বোনকে সাথে নিয়ে। আর গিফট কিনে এরপরে আমরা 2 বোনে একটু খাওয়া দাওয়া করলাম কিছু। আর তারপরে বাসায় এসে সাজুগুজু করে সোজা চলে আসলাম এই যে আমার পাশের বাসায় হচ্ছে এই দাদু ভাইটার বাসা, তার জন্মদিন আজকে। তো আসলাম, দাদু ভাই কেক কাটলো আর এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু। এই যে আমার ছোট খোকা, তো ছোট কাকাকে নিয়ে আমি আসলাম। আমার বড় ছেলেও আসছিল। তো 3 জনে মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। রোগা পাতলা আর হবার সুযোগ নাই, প্রত্যেক দিনই খাওয়া দাওয়া আছে। আমি রোগা পাতলা জীবনেও হইতে পারবো না, এটা আমার কাছে শুধুই স্বপ্ন।